এত নামকরা রেস্টুরেন্ট থেকে এগুলো কিন্তু আশাই করা যায় না। তাদের ডাকনাম আছে বলে তারা মানুষকে এইভাবে ঠকাবে এটা কিন্তু আশা রাখি নাই। আমি তাদেরকে এইভাবে বলছি, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এই দিনটা ছিল শবে বরাতের পরের দিন, যেদিন আমিও রোজা ছিলাম আর আমি যার সাথে যাচ্ছি সেও রোজা ছিল। তো ভাবলাম আমরা আজকে রোজা খুলবো হচ্ছে কাচ্চি ভাইতে। যেইভাবে সেই কাজ চলে গিয়েছিলাম আমরা 10 নাম্বার মানে মিরপুর 10 কাচ্চি ভাইয়ে। 2টা প্লেট অর্ডার করা হয়েছিল। একটা ছিল কাচ্চি খাদক আর একটা ছিল কাচ্চির সাথে বাদামের শরবত আর একটা হচ্ছে টিকিয়া। সুলতান ডাইনের থেকে নাকি কাচ্চি ভাইয়ের কাচ্চিটা অনেক বেশি মজা, সেজন্য আমাদের এখানে যাওয়া। আর কথাটা আসলেই সত্যি, সুলতান ডাইনের কাচ্চিতে একটু বেশি মশলা থাকে, যেটা কাচ্চি ভাইয়ের কাচ্চির মধ্যে থাকে না, যার কারণে অভুক্তিটা কম আসে। তো আমার প্লেটারের সাথে ছিল টিকিয়া আর বাদামের শরবতটা। এই যে প্লেটারের সাথে হচ্ছে আমাদের টিকিয়াটাও চলে আসছে। কিন্তু খাওয়া দাওয়া শেষে যখন আমি টিকিয়াটা মুখে দিয়েছি দেখলাম একদম বাসি। এরপরে ওরা আবারও চেঞ্জ করে এনে দিয়েছে, যেটা চেঞ্জ করে এনে দিয়েছে সেটাও বাসি ছিল। কিন্তু ওরা মানতে নারাজ যে ওদের টিকিয়াটা বাসি হয়। কাচ্চিটা কিন্তু আসলেই মজা, কিন্তু বাসির বদলে বাসি এটা কিন্তু মানা যায় না। যে টিকিয়াটা আমাদেরকে চেঞ্জ করে এনে দিয়েছিল সেটা কিন্তু আমরা একদমই নিতে চাই নাই, তবুও এনে দিয়েছে, কিন্তু তাও সেটা আবার বাসি ছিল। এইসবের তো কোনো মানেই হয় না। আই হোপ তারা এই দিকে একটু খেয়াল করবে। ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা দিয়াবাড়ির এই সাইডটায় চলে গিয়েছি। এখানে আমার কখনোই আসা হয় নাই, তবে এখানে এসে দেখলাম একটা ভূতের বাড়ি আছে, যেটা হচ্ছে বাণিজ্য মেলায় আমি প্রথম দেখেছিলাম। তবে আমরা কোনো রাইডে উঠি নাই, খাওয়া দাওয়া করি নাই, শুধুমাত্র একটু রিক্সায় করে ঘুরতে গিয়েছিলাম। 10 নাম্বার থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম, আবার ওখান থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে চলে আসছি কালশি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।